আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের সবার? আজকে একটু বাইরে আসলাম, বুঝছেন। আমার সাথে আছে আমার এক ছোট ভাই হ্যালো, সামু। আসসালামু আলাইকুম। আমি কাজী শাহরি আহমেদ। যদিও আমাকে সবাই সামিন বা সামু নামে চিনে। তবে আমার এই নামটা আসছে গতানুগতিকভাবে যারা পছন্দের বা ভালোবাসার মানুষগুলো আছে তারা এই নামটা দিয়েছে। তো আজকে আমরা মেন হচ্ছে উদ্দেশ্য তেমন ছিল না, বাট আস্তে আস্তে হঠাৎ করে এটা ফটো ওয়াক হয়ে গেল বা ভিডিও ওয়াকও বলতে পারেন, এরকম কিছু একটা হয়ে গেছে। তো আমরা এখন যাই, আরও সামনের দিকে যাই, কিছু নতুন নতুন আরও কিছু ভিডিও ক্যাপচার করি, দেখি কি হয়। অবশ্যই। দেখছেন কি সুন্দরভাবে কথাবার্তা বলে। ও কিন্তু স্কাউট, বুঝছেন। এবং ও সম্প্রতি একটা আইফোন কিনছে নিজের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি এইগুলা স্কিলগুলো ডেভেলপ করার জন্য, এবং আরও বেশ কিছু কাজ আছে। বাই দ্য ওয়ে, আমাকে কি আজকে খুব সুন্দর লাগতেছে না? সুন্দর লাগার কারণ হইতেছে আমরা এখন বিকালের সময় আছি, এটাকে গোল্ডেন আওয়ার যেটাকে বলে। খুব সুন্দরভাবে আপনার লাইটগুলো পড়তেছে। এবং আপনাকে একটা জিনিস দেখাই, আপনি দেখতেছেন এখানে এগুলো কিন্তু কচু বন। কি বিশাল বড়! আমার সাউন্ড এখন শোনা যাবে না? কি বিশাল একটা কচু বন দেখছেন। মানে এখানে আপনার বিদেশিরা কিন্তু সামু কচু বাইরে গিয়ে বিক্রি করে, কিন্তু এখানে আমরা কচু কিন্তু অত বেশি একটা ইউটিলাইজ করতে পারি না। মানে আসলে কি তাই? হ্যাঁ, কচু বাইরে এত ডিমান্ড হওয়ার কারণ কি? ডিমান্ড। এটা কি খাওয়ার জন্য ইউজ করতেছে? হ্যাঁ, অন্য কোনো পারপাসে এটা ইউটিলাইজেশন করতেছে? কচু দিয়ে কিন্তু ওই যে মাছের বড়া আছে, তারপর তোমার বিদেশি কি আসলে এই জিনিসটার চাহিদা এতটুকু যে খাওয়া দাওয়া পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এটা অন্যভাবে প্রসেস করে ইউটিলাইজেশন করতেছে? খাওয়া দাওয়া তো করে, অন্যভাবে করে কিনা এটা আমি জানি না। হয়তো ডেকোরেশনের মধ্যে ইউজ করতে পারে, করলেও করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, সৌদি আরবের মধ্যে আমি অনেককে দেখি যে কাঁঠালের দাম অনেক বেশি, তরমুজের দাম অনেক বেশি, এবং আরও অনেক কিছু আছে যেটা কিনা আমরা অত বেশি একটা দাম করি না, বা আমাদের অত বেশি একটা মূল্য নাই। যেমন আমি ওই দিনে একটা দেখতেছিলাম যে আপনারা নিশ্চয়ই ওই একজন কৃষি নিয়ে যে কন্টেন্ট বানায় পপি আপু, ওনাকে নিশ্চয়ই দেখেন। উনি বলছিল যে যে ঘাস আছে কিছু, কাঁকড়া ঘাস যেটাকে বলে, ওই কাঁকড়া ঘাসও নাকি বিদেশের মধ্যে বিক্রি হয় চা বানায় খাওয়ার জন্য। কাঁকড়া ঘাসটাকে বয়েল করে ওই বয়েলের পানিটা চা হিসেবে বিদেশিরা খায়। মানে এবং এটা কি পুষ্টিগুণ বা কোনো সমৃদ্ধ নাকি? হ্যাঁ just for জি, taste? না না, টেস্ট না, অ্যাকচুয়ালি ওইটার গুণাগুণ আছে, কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সেটা ইউজও করি না। তো তুমি কিছু বলবা? ও কিন্তু স্কাউট তো। আমি স্কাউট হিসেবে কি বলবো, যদি এখন স্কাউটিং ফর্মে নাই, এখন আছি বর্তমানে কি ফর্মে আছি, এখন জাস্ট একজন সাধারণ মানুষ হিসাবে হাঁটছি বা সময় স্পেন্ড করছি। তো যে সময় স্কাউট পারপাসে থাকবো তখন অবশ্যই স্কাউট পারপাসে কথা হবে সামনের দিকে। তো এখন আপাতত যেহেতু আমরা ঘাসে আছি, ঘাস নিয়ে কথা বলি। তো তোমরা কি মানে তোমরা যখন কোনো একটা জায়গাতে যাও, যখন খাবার দাবার যদি না পাও, তাহলে কি তুমি প্রকৃতি থেকে যে বিয়ার গাছ যেরকম করে, এরকম কি তোমাদের কোনো প্রশিক্ষণ আছে? অবশ্যই অবশ্যই আমাদের আপনারা হয়তো জানেন না, বা বিয়ার গ্রিলস যে উনি কিন্তু হচ্ছে চিফ স্কাউট। আচ্ছা আচ্ছা। বিয়ার গ্রিলসের প্রতিটা পর্বতে দেখা যায় ওনার হচ্ছে বাম শোল্ডারে সব হ্যাঁ, ওয়ার্ল্ড হ্যাঁ। স্কাউটের লোগোটা হ্যাঁ। থাকে। তার মানে হচ্ছে উনি একজন মানে স্কাউট সদস্য। তো right. তার পারপাসে এটা মানে আমাদের বাংলাদেশে হচ্ছে ওই পারপাসে হচ্ছে আমরা প্র্যাকটিস করি না ওইটা। বাট বাইরের দেশে যখন স্কাউটিং করা হয় তখন হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন বন জঙ্গলে হচ্ছে ক্যাম্প করে, যেটাকে সামার ক্যাম্প বলে। আচ্ছা। তো সামার ক্যাম্পে হচ্ছে ওরা যায় কি করে, ওরা হচ্ছে সম্পূর্ণ জিনিস হচ্ছে প্রাকৃতি থেকে সংগ্রহ করে, সম্পূর্ণ খাবার থেকে শুরু করে একদম সব কিছু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু কাজ করবে সব কিছু ওরা প্রাকৃতি থেকে সংগ্রহ করবে। ওরা তো ওই সময় প্রযুক্তি থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। তো ওই সময় হচ্ছে ওদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয় যে দুর্গম পরিস্থিতি যদি তুমি কোনো কারণে ফেসে যাও, তুমি ওই পরিস্থিতি থেকে কীভাবে তুমি নিজেকে সামলায় উঠতে পারবা, ওই পরিস্থিতি থেকে নিজেকে কীভাবে খাপ খাওয়া, পরিবেশ থেকে তুমি নিজেকে উপাদানগুলো সংগ্রহ করে তুমি কীভাবে বেঁচে থাকতে পারবা, এই জিনিসগুলো হচ্ছে ওই সামার ক্যাম্প বা স্কাউটিংয়ে ওইখানে শেখানো হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু এরকম কোনো দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস জায়গায় যাই না, তো ওই ক্ষেত্রে ওইভাবে ট্রেনিং করা হয় না। বাংলাদেশে যেসব ক্যাম্প বা অ্যাডভেঞ্চার ক্যাম্পগুলো হয়, তো ওইগুলোতে হচ্ছে জাস্ট বিশেষ করে হচ্ছে গত বছর যমুনার পাড়ে হচ্ছে একটা ক্যাম্প হয়েছে, যেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প বা কমডেকা বলে আর কি। ওটা হচ্ছে 7th কমডেকা। এর আগে হচ্ছে চাঁদপুর হয়েছিল। তো ওইখানে ওই ক্যাম্পটার পারপাস ছিল হচ্ছে ওই যে দুর্গম এই যে যমুনার পাড়ার মানুষগুলো, ওদের জীবনযাত্রার মান যাতে একটু উন্নত হয়, এবং ওইখানে যাতে মানুষের ট্রাফিকটা বাড়ে, তার পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আসে, এই কারণে হচ্ছে ওই কমিউনিটি বেস ক্যাম্পটা করা হয়েছে। আর তার পাশাপাশি কিছুদিন আগে হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প গেছে চট্টগ্রামে। এটা কি বাংলাদেশে মানে সমস্ত ও কিন্তু পলিটেকনিকে পড়ে, এটা কি সমস্ত পলিটেকনিকের জন্য সীমাবদ্ধ নাকি বাইরের কলেজগুলোও আছে? স্কাউটিং হচ্ছে এটা হচ্ছে দুইটা স্তরে হয়, একটা হচ্ছে স্কুল স্তরে আর একটা হচ্ছে কলেজ স্তরে। আচ্ছা। তো স্কুল স্তরেও হচ্ছে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কাপ স্কাউটিং আর একটা হচ্ছে স্কাউটিং। আচ্ছা। তো কাপ স্কাউটিং হচ্ছে যারা ধরেন একদম প্রাইমারি লেভেলে থাকে তাদের জন্য, আর যারা হচ্ছে হাই স্কুল লেভেলে থাকে তাদের জন্য হচ্ছে স্কাউটিং। আর কলেজ লেভেলে হচ্ছে রোভার।
স্কাউটিং এর হচ্ছে আরেকটা অংশ রোভার। এটা কি করে? এটা কি বেশি এলিট শ্রেণী? হ্যাঁ, ওইটা এলিট শ্রেণী না, ওটা হচ্ছে বড়দের শ্রেণী, মানে সিনিয়র বলতে পারেন আপনাদের। তো সিনিয়র যারা ওদের হচ্ছে রোভার বলে। তো রোভার যারা, এটা হচ্ছে সব জায়গায় হয়, যেখানে আপনি যদি আপনার একটা নর্মাল সেনাবাহিনী কলেজেও থাকে, একটা নর্মাল জেলাভিত্তিক সরকারি কলেজেও থাকে, আবার পলিটেকনিকেও থাকে। তো এটা হচ্ছে যে ইউনিটে থাকবে, মানে যে একটা ক্যাম্পাসে থাকবে, ওই ক্যাম্পাসে হচ্ছে মানে আপনি স্কাউটিংয়ের সাথে সংযুক্ত হতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে সংযুক্ত হই। তো এখানে কোনো সীমাবদ্ধতা নেই যে শুধু পলিটেকনিকে আসতে পারবে, যে কেউ আসতে পারবে। মুক্তদল থেকেও স্কাউটিংয়ে আসা সম্ভব। মুক্তদল মানে এটা কি? মুক্তদল মানে হচ্ছে আপনি হচ্ছে নিজস্বভাবে হচ্ছে একটা দল ক্রিয়েট করলেন, যে আপনারা মানে আপনারা হচ্ছে গ্রুপ আকারে ধরেন কেউ, বা আপনার হচ্ছে সিনিয়র কেউ একজন আছে, লিডার আছে, উনি চাচ্ছে হচ্ছে ওনার আন্ডারে একটা দল চলুক, বা আপনার নরসিংদী জেলা বা মাধবদী থানায় হচ্ছে কোনো একটা ইয়া নেই, মানে ধরেন স্কাউট বা রোভারিং এর কার্যক্রম তেমন অ্যাক্টিভ নেই, ওনারা চাচ্ছে রোভারিং কার্যক্রম করতে। তো একাধিক মানুষ যখন একসাথে যুক্ত হয়, তো ওইটার হচ্ছে পরিপত্রটা হচ্ছে জেলাতে পাঠাতে হয়। তো জেলাতে পাঠানোর পরে ওরা হচ্ছে অনুমোদন দেয়, তখন হচ্ছে আপনারা মুক্তভাবে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে স্কাউটিং করতে হয় না, ওটা হচ্ছে আপনারা মুক্তভাবে হচ্ছে আপনারা স্কাউটিং করতে পারবেন ওইখানে কি মানে যে স্কাউটদের নিয়ম নীতি থাকে ওইগুলো থেকে কি ওরা মুক্ত? হ্যাঁ, না ওইগুলো থেকে মুক্ত না। স্কাউটিং এর সম্পূর্ণ নিয়মটাই হচ্ছে মানে ওরা ফলো করে, বাট হচ্ছে ওই যে প্রাতিষ্ঠানিক যে ধরা বাঁধা, যেরকম হচ্ছে আমরা ধরেন কি হয় যে আমরা এখন হচ্ছে ইউনিটটা, যেরকম আমি নরসিংদী পলিটেকনিকে পড়ছি, তো আমি হচ্ছে নরসিংদী পলিটেকনিকের একজন স্কাউট। হ্যাঁ, তো আমি তো হচ্ছে ধরেন জাস্ট আমি হচ্ছে এখন প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ, কিন্তু ওরা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ না, ওরা হচ্ছে নিজেরাই নিজেদের কাছে দায়বদ্ধ থাকে যে আমি হচ্ছে অমুক একটা মুক্ত দলের স্কাউট। এটা হচ্ছে ওরা এইভাবে পরিচয় দেয়, যেরকম আমি এখন পরিচয় দিচ্ছি আমি নরসিংদী পলিটেকনিকের স্কাউট, আর ওরা পরিচয় দেয় হচ্ছে আমি অমুক মুক্ত দলের স্কাউট। এইভাবে জাস্ট হচ্ছে প্রাতিষ্ঠানিক ধরাবাঁধাটার বাইরে আর কি, এটাই আর কিছু না। আর সম্পূর্ণ স্কাউটিং এ সম্পূর্ণ সবকিছু একসাথে কাজ করে। আমার খুব ভালো লাগলো এতগুলো ইনফরমেশন পাই। আমিও কিন্তু স্কাউট ছিলাম স্কুলের মধ্যে, কিন্তু আমি পরবর্তীতে ওর কাছ থেকে জানলাম যে স্কুলের স্কাউটিংটা আসলে খুবই বেসিক লেভেলে হয়, ও তো বেশি একটা জিনিস পাতি করা হয় না। কিন্তু কলেজের মধ্যে আসার পরে গিয়ে অ্যাকচুয়ালি ইউনো মানে চায়ের পাতা যেমন একটু রং ছড়ায়, সুঘ্রাণ ছড়ায়, কলেজের মধ্যে যাওয়ার পরে অ্যাকচুয়ালি স্কাউটের ইয়াটা খোলায়। তো আমি খুবই মানে এখনও কষ্ট পাই যে আমি স্কাউটের মধ্যে এত কিছু করতে পারি না, কিন্তু ও খুবই সৌভাগ্যবান না, অ্যাকচুয়ালি এরকমটাই হওয়া উচিত এবং এরকমটাই হয়, যেটা আমি পাই নাই। আচ্ছা সামু, আমি যে গ্রামের মধ্যে থাকি, মানে আমার যে এলাকা, আমি নামটা বলবো না ফর দ্য প্রাইভেসি, আমার ওই জায়গার মধ্যে অনেক বেশি তোমার ড্রাগ এডিক্টেড মানুষজন আছে। ওই জায়গার মধ্যে শিক্ষার প্রভাবটা খুব বেশি একটা নাই। ওই জায়গার মধ্যে তোমার চুরি ডাকাতি এইসব জিনিসপত্র হয়, এই ফ্রিজিংয়ের ব্যাপার স্যাপার আছে, রাজনৈতিক আঙ্গনের বিভিন্ন ছেলেপুলে আছে, যেটা কিনা বকে যাওয়া ছেলেপুলে যেটা বলা হয়। ওই গ্রামের মধ্যে কোনো প্রজেক্ট কি দাঁড় করানো যায় যেটা দিয়ে তোমার অ্যাকচুয়ালি গ্রামটাকে চেঞ্জ করা যায়, বা যুব সংগঠন? অবশ্যই হচ্ছে এই প্রজেক্টগুলো দাঁড় করানো যায়। সেটা হচ্ছে যদি আমরা স্কাউটিং এর পারপাস থেকে চিন্তা করি, সর্বপ্রথম হচ্ছে মানুষকে সচেতন করতে হবে। যদি একটা মানুষ নিজের অধিকার এবং নিজের যে প্রাথমিক মৌলিক বিষয় সেসব জিনিস সম্পর্কে যদি সে সচেতন না থাকে, সে তো অবশ্যই ভোগে যাবে। ধরেন আমার যে অধিকার, সরকার থেকে প্রাপ্ত যে অধিকার, আমি যদি ওই অধিকারগুলো সম্পর্কে সচেতন না থাকি, তাহলে অবশ্যই আমি যেটা পাচ্ছি, যেরকম কিছুদিন আগে একটা রাজনৈতিক দিকে চলে যাচ্ছে, তাও বলছি যে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে প্রত্যেক ঈদে ওট এবং খেজুরের জন্য হচ্ছে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু গত কয়েক বছর আমরা মানে গত কিছু সরকারের আমলে আমরা এটা জানতে পারি না। আমরা হচ্ছে রিসেন্ট টাইম এটা জানতে পেরেছি। তার মানে কি আমরা এখন আমরা অধিকার নিয়ে সচেতন। যখন আমরা সচেতন হব তখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে আরো প্রপার ইউটিলাইজেশন করতে পারবো, ঠিক তো? তো ঠিক এরকমই যে ওই যে মাদকাসক্ত ব্যক্তিটা, সে হয়তো কোনো না কোনো কারণে পারিবারিক চাপ কিংবা কোনো একটা দুঃখ কিংবা কোনো একটা কারণে মাদকাসক্ত হয়েছে, তো ওকে হচ্ছে ওই জায়গা থেকে সচেতন করে নিয়ে আসতে হবে। রিহাবে সচরাচর কি করা হয়, মাদক থেকে যেরকম দূরে রাখা হয়, তেমনি হচ্ছে কাউন্সিলিং করা হয় যে তুমি মাদক কেন নিবে না, আর মাদকটা নিশ্চয়ই বা কেন। ঠিক এরকমই যদি আমরা হচ্ছে ওদেরকে এরকম ভাবে সচেতন করতে পারি যে তুমি মাদকটা কেন নিচ্ছ, আর কি এটা নেওয়ার খারাপ প্রভাবগুলো যদি ওদেরকে বিস্তারিতভাবে বলি, তার পাশাপাশি হচ্ছে যেটা করতে হবে যে যারা মাদক যে মাদক চক্রটা, এখানে যে এলাকায় যে যারা মাদক গ্রহণ করছে, তারা তো কারো না কারো কাছ থেকে মাদকটা সংগ্রহ করছে। ওই সংগ্রহ যে সংঘবদ্ধ চক্রটা আছে, ওই চক্রটা যদি কোনোভাবে উৎখাত করা সম্ভব হয়, তো অবশ্যই ওরা হচ্ছে মাদক পাবে না। সেটা সত্য, এলাকা ভিত্তিক ভাবে মাদক পাবে না, কিন্তু যাদের হচ্ছে ধরেন খুব বেশি ইয়া থাকে, তো ওরা হচ্ছে এলাকার বাইরে হয়তো মাদক পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা প্রত্যেকটা এলাকায় ঠিক এরকম আপনি যেরকম চিন্তা করছেন যে আমরা কিভাবে এটা দমন করতে পারি, তো এরকম যদি প্রত্যেক এলাকায় একজন করে যুবক চিন্তা করে যে আমি কিভাবে এটা দমন করতে পারি, তাহলে অবশ্যই প্রতিটা এলাকাতে এরকম আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এলাকাতে ধরেন আপনার শিক্ষাগত যে দিকগুলো, এগুলো যদি উন্নত করতে হয়, যে এক কেন্দ্রিক যেরকম ব্যবসা কিংবা বাইরে যাওয়াটা তো সমাধান না, শিক্ষার মাধ্যমেও তো
জীবন আরো এগিয়ে যাওয়া সম্ভব, কিংবা আরো অনেক বড় কিছু করা সম্ভব, ব্যবসা থেকেও আরো অনেক বড় কিছু করা সম্ভব। যেরকম গুগলের একজন সিইও, ও শিক্ষা দিয়ে তো এত বড় একজন পদে গেছে নাকি? অবশ্যই। ও মাসিক ইনকাম এত টাকায় আমাদের যেটা এখনো চিন্তার বাইরে। তো ও ব্যবসাতে করলেও কিন্তু হয়তো কি এরকম সফলতা পেত, বাট ও শিক্ষা দিয়ে তো মোটামুটি এখন ভালো পর্যায়ে সফলতা পেয়েছে, তার পাশাপাশি সম্মানও পাচ্ছে। তা তো ঠিক। তো এই ক্ষেত্রে হচ্ছে সচেতন হতে হবে জিনিসগুলো নিয়ে। তো এটাই হচ্ছে আমার পরিব্যক্তি, বা হয়তো কিভাবে বলছি বা কিছু ভুল থাকতেই পারে। খুবই সুন্দর, খুবই গুছানো বলছো। আচ্ছা সামু, তোমার স্কাউটরা কি সব জায়গাতে পুরো বাংলাদেশের মধ্যে কানেক্টেড? মানে তুমি নরসিংদীতে থাকো, অন্য বরিশালের স্কাউটদের সাথে কি তোমার কোনো কানেকশন থাকতে পারে? যে আমার বরিশালের স্কাউটদের সাথে কানেকশন আছে, কিন্তু এটার থাকার হচ্ছে মানে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। যেরকম আমি হচ্ছে স্কাউটিং করছি, তার পাশাপাশি হচ্ছে আমি স্কাউটিংয়ের বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আন্ডারে যেহেতু স্কাউটিং করি, তো সেখানে হচ্ছে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলে একটি পিআর মার্কেটিং টিম আছে, যারা হচ্ছে জনসংযোগ করে, তার পাশাপাশি হচ্ছে রোভারিংয়ের যত কার্যক্রম আছে তা সারা দেশে ছড়িয়ে দেয়। যেরকম ভিটিভিতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে অগ্রদূত নামে হচ্ছে একটা প্রোগ্রাম হয়। হ্যাঁ, তার পাশাপাশি ঠিক এরকমই বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল থেকে হচ্ছে রোভার বুলেটিন নামে প্রতি বৃহস্পতিবার একটা প্রোগ্রাম হয়। তো সেখানে হচ্ছে সারা বাংলাদেশের রোভাররা যেসব কার্যক্রম করে, হ্যাঁ, ওইসব কার্যক্রম হচ্ছে ওই রোভার বুলেটিনে ছড়ায় দেওয়া, আবার অগ্রদূতেও কিন্তু ঠিক সেম। তো আমি হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে গত কিছুদিন আগে আমি ইয়াতে মানে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আইসিটি টাস্ক ফোর্সে একজন ডিজাইনার হিসেবে কানেক্টেড হয়েছি। তো ওই কানেক্টেড হওয়ার থ্রুতে আমার হচ্ছে মোটামুটি বলতে পারেন ওই যে পিআর মার্কেটিং টিম, এখানে 64টা জেলার 64 জন রোভার আছে। তো হচ্ছে আমি বলতে পারেন এখন আমি সারা বাংলাদেশের সাথেই কানেক্টেড। এখন আমি সারা বাংলাদেশের সাথে কানেক্টেড। তার পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে মানে মানুষকে জানার খুব বেশি শখ, আর হচ্ছে ইচ্ছা আর কি, এটা একরকম যে আমি মানুষকে এক্সপ্লোর করতে খুব বেশি ভালোবাসি। তো এই কারণে হচ্ছে আমি নিত্য নতুন প্রতিদিন কারো না কারোর সাথে কানেক্টেড হই, কারণ আমি এটা বিশ্বাস করি যে একজন নতুন মানুষের সাথে যখন আমি কানেক্টেড হই আমি নতুন কিছু শিখতে পারবো। তো এই জিনিসটা থেকে আমি প্রতিনিয়ত কানেক্টেড হচ্ছি। তো এই কারণে হচ্ছে রোভারিংয়ে করার মাধ্যমে আমার বরিশাল বিভাগের বরিশাল জেলার অনেক রোভারের সাথে কানেক্টেড হয়েছি। মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর চিটাগং, এরপরে হচ্ছে ফেনী, আরও বিভিন্ন জেলার এই রোভারদের সাথে কানেক্টেড হয়েছি। তো পিআর মার্কেটিংয়ে থাকার সুবিধা এটা হচ্ছে যে বলতে পারেন আমি এখন 64টা জেলার সাথে কানেক্টেড। যে কোনো সময় আমি 64টা জেলা থেকে যে কোনো হেল্প পেতে পারি। বাহ। আচ্ছা, আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো স্কাউটের সাথে এই মুহূর্তে যুক্ত না। আমার যদি কোনো সাহায্য লাগে আমি কি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাকি আমার যুক্ত হওয়ার কি? আচ্ছা, এই দুইটা প্রশ্ন, আমি কি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি কি না, এবং আমি কি তোমাদের সাথে যুক্ত হতে পারি কিনা একজন সাধারণ মানুষ হিসেবে? আমি কি তোমাদের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতে পারি কিনা? সাধারণ মানুষ হিসেবে যদি যুক্ত হওয়ার ব্যাপার আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার একজন স্কাউট হিসেবে যুক্ত হতে হবে। যদি আপনি রোভারিং কার্যক্রমে অ্যাক্টিভলি জড়িত থাকতে চান, তাহলে সাধারণ মানুষ হিসেবে যুক্ত হতে পারবেন না ওই ক্ষেত্রে। বাট আমাদের কার্যক্রমগুলোতে থাকতে পারবেন, উপস্থিত থাকতে পারবেন, বা আমাদের কার্যক্রমে সহায়তা করতে পারবেন। কিন্তু ওই যে মানে একদম যুক্ত হয়ে আমাদের সাথে 24/7 যেরকম আমরা ধরেন সেবা কার্যক্রম বা অন্যান্য যেসব স্কাউট প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকি, ওইগুলোতে একদম সরাসরি সম্পৃক্ত থাকতে পারবেন না, বাট সাধারণ মানুষ হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকতে পারবেন। আচ্ছা, আর হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, তুমি যে বলছিলে যে স্বাধীনভাবে যে এই স্কাউটগুলা গঠন করা হয় লিডারদের মাধ্যমে, ওই জায়গার মধ্যে কি করা যায় না, নাকি ওনারাও শুধুমাত্র এই স্টুডেন্ট বা স্কাউটদেরকেই নেয়? মানে ওইখানে কি সাধারণ মানুষের কথা বলতেছেন? হ্যাঁ, সাধারণ মানুষ যদি আমি স্কাউট হিসেবে রেজিস্টার করতে পারবো কিনা ওই স্বাধীন ইয়েটা? হ্যাঁ, ওই স্বাধীনের ভিতরে আপনি সাধারণ মানুষ হিসেবে রেজিস্টার করতে পারবেন। মানে সাধারণ মানুষ কিন্তু রেজিস্টার স্কাউট হিসেবে তখন আমি স্কাউট হয়ে গেলাম। হ্যাঁ, আপনি যখন ওই সাধারণ মানুষ হিসেবে ওই মুক্ত স্কাউট দলে যাবেন, তখন হচ্ছে ওরা হচ্ছে আপনাকে মানে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হচ্ছে ওরা আপনাকে রোভার সদস্য বানিয়ে নেবে। অ্যামেজিং। আর আরেকটা প্রশ্ন জানি কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমি কি তোমাদের সাহায্য নিতে পারবো কিনা। যেমন আমি নরসিংদীতে থাকি, আমার এলাকাটার মধ্যে একটু ঝামেলা আছে, তোমাদেরকে ওই জায়গাতে নিয়ে কোনো প্রজেক্ট আমি করতে পারবো কিনা, বা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা যেভাবে গ্রামটাকে সুন্দরাতে পারো, আমার স্পন্সরশিপ থাকবে। তোমরা এটা হচ্ছে তৃতীয় কোশ্চেন, তোমাদের এই যে টাকা বা অর্থায়ন যে ব্যাপারটা, এগুলো কি কোনো মানে ধরো কোনো কি বলে এটা চেয়ারম্যান দেয় নাকি সরকার থেকে আসে, বা কোনো স্পেসিফিক কোনো টাস্ক, যেমন আমি আমার এলাকার মধ্যে তোমাকে নিতে চাইতেছি, ওই জায়গার মধ্যে কি তোমার প্রতিষ্ঠান থেকে আসে নাকি আমাকে দিতে হবে, বা এই ধরনের কিছু? এটাও যদি বলো। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে আপনি আমাদের কাছে হেল্প নিতে পারবেন কিনা। আমাদের হচ্ছে রোভারদের হচ্ছে
একটা মটো থাকে, হুম। সেটি হচ্ছে সেবা, সেবা। জাস্ট সেবা। হ্যাঁ। তো সেবা হচ্ছে কাদের করবো? আমরা সাধারণ মানুষদেরকে সেবা করবো। হ্যাঁ। তো অবশ্যই যখন আপনি আমাদের কাছে সাহায্য চাইবেন, অবশ্যই আমরা সেবা করব। আচ্ছা। তো সেবার পারপাসে আমরা হচ্ছে কি যেহেতু কাজ করছি, আপনি Right. যেহেতু যে কোনো সাহায্য চাইবেন, অবশ্যই সব রোভাররা সদা প্রস্তুত আপনাকে সেবা হুম, দেওয়ার হুম। জন্য। আর যে কোনো বিপদে, যে কোনো আপদে, যে কোনো কিছু সেবা দরকার বা সাহায্য দরকার, হুম। তো রোভাররা সর্বদা প্রস্তুত আপনাকে সেবা দেওয়ার জন্য। বাহ। আর তৃতীয় প্রশ্ন যেটা, যে এটাতে হচ্ছে কারা অর্থায়ন করে। হ্যাঁ। অর্থায়নের ব্যাপারটা আসলে হচ্ছে যে আমাদের হচ্ছে অর্থায়নের যদি ব্যাপারটা হয়, যদি এটা একটা নির্দিষ্ট প্রজেক্ট বেস কাজ করি, তাহলে হচ্ছে অর্থায়নটা আসে হচ্ছে অন্যভাবে। যে প্রজেক্ট বেস কাজের অর্থায়নটা আসবে কিভাবে? ধরেন হচ্ছে আমাদের এখন হচ্ছে হামের প্রকোপ বেশি, তো হামের প্রকোপ বেশি হচ্ছে কি হামের টিকা দিতে হয়। হ্যাঁ। তো হামের টিকাটা তো কি সচরাচর এই অর্থায়নটা তো হচ্ছে বাইরে থেকে আসে। তো ঠিক হচ্ছে এই বাইরে একটা হচ্ছে আমি হচ্ছে এই এলএমএস মানে Learning Management System। হ্যাঁ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে স্কাউটের একটা এলএমএস আছে। আচ্ছা। তো ওইটাতে আমি মানে একটা কোর্সে পড়ছিলাম যে ওইখানে হচ্ছে কয়েকটা ধাপ আছে। যে এই ধরেন হচ্ছে এই হামের প্রকোপটা যেহেতু বাংলাদেশে এখন তীব্র, তো এই ইউনিসেফ বা ইউনেস্কো বা ইউএনও, ওরা হচ্ছে ইউনাইটেড নেশন, হ্যাঁ, ওরা হচ্ছে মানে জিনিসটা পর্যবেক্ষণ করছে। তো তারা হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট হচ্ছে বাংলাদেশে করতেছে, অর্থ সহায়তা দিতে চাইতেছে, যে যাতে হামের ভ্যাকসিন যায় বা ভ্যাকসিন পাঠাচ্ছে, ভ্যাকসিনের টাকা দিয়ে দিচ্ছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ইউনেস্কো হচ্ছে যেহেতু ধরেন আমরা স্কাউট হিসেবে ট্রাস্টেড, তো ওই ক্ষেত্রে হচ্ছে স্কাউটদের সাথে যোগাযোগ করে যে আমরা হচ্ছে হামের ক্যাম্পেইন চালাচ্ছি, হামের টিকার করতে চাচ্ছি, এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছি। আচ্ছা। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের জাতীয় সদর দপ্তর থেকে ওইভাবে সবকিছু মেনটেন করার পর প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা রোভার কানেক্টেড হয়, আর এটা সরাসরি মানে ওইভাবে অর্থায়ন হয়। আর মানে আমরা যে পার্সোনালি ধরেন কেউ একজন এসে আমাদের ইউনিট ভিত্তিক অর্থায়ন করবে, ওই সিস্টেমটা নাই। এটা হচ্ছে অর্থায়নটা একদম সচরাচর আমরা চেইন অফ কমান্ডের মাধ্যমে পেয়ে থাকি। আর তার পাশাপাশি হচ্ছে ধরেন আরও অর্থায়নের ব্যাপার আছে, যেরকম আমাদের প্রত্যেক বছর হচ্ছে যে জেলা একটা কমিটি থাকে, নরসিংদী জেলা রোভারের যে কমিটি, সেখানে হচ্ছে প্রত্যেকটা যেসব কলেজের রোভার ইউনিট অ্যাক্টিভ আছে, তো ওইসব ইউনিটের হচ্ছে একটা ভাতা থাকে আর কি, যে ওটা হচ্ছে মানে ওদেরকে জমা দিতে হয়। এই যে প্রত্যেক বাৎসরিক ফি যেটা বলে, এটা হচ্ছে জেলাতে আবার জমা দেয় না, এটা গিয়ে হচ্ছে জমা দেয় হচ্ছে জাতীয় সদর দপ্তরে। হ্যাঁ, তো এই জাতীয় সদর দপ্তরের টাকাটা আবার আসে হচ্ছে জেলাতে, মানে সবকিছু হচ্ছে খুবই গোছানো একটা সিস্টেম। জি। যেরকম আপনি আবার স্কাউটিংকে ভালোবেসে যদি বিনিয়োগ করতে চান, যেরকম গত বছরের একটা ঘটনা, যে একজন ভদ্রমহিলা প্রায় কত লাখ টাকা জানি বিনিয়োগ করছে, আমার অ্যামাউন্টটা মনে নাই, বাট আমি দেখছি যে উনি হচ্ছে ভালোবেসে হচ্ছে এই টাকাটা দিছে। তো সমাজে ওনাকে, হ্যাঁ, সরাসরি হচ্ছে উনি জাতীয় সদর দপ্তরে টাকাটা দিছে। আচ্ছা। তো ওই সদর দপ্তরের ওই টাকাটা আস্তে আস্তে হচ্ছে ধরেন যেদিকে হচ্ছে ফান্ড লাগবে, ধরেন হচ্ছে কোনো একটা বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা কিংবা দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকা, কিংবা ধরেন কোনো একটা কারণে কোথাও অগ্নিকাণ্ড বা কোনো একটা কারণে ক্ষতিগ্রস্ত হইলো, তো ওইদিকে হচ্ছে সাহায্য লাগতেছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওই টাকাটা ওইভাবে ওইদিকে হেডকোয়ার্টারের মাধ্যমে ইউটিলাইজেশন আমাদের হাতে থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার কি মানে বাংলাদেশের মধ্যে যতগুলো প্রবলেম থাকতে পারে, সম্ভাব্য সমস্ত প্রবলেমের জন্য কি ফান্ড অলরেডি করাই আছে, গোছানোই আছে, এটা বলতে ওরা হচ্ছে মানে ওই সম্ভাব্য প্রবলেমটা থেকে অন্য কারা মানে করতেছে, ওইখানে হচ্ছে আলাদাভাবে ডেডিকেটেড টিম থাকে, যে ওই যেদিকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে ওইদিকে কি ফান্ডিং দরকার আছে রোভারের বা স্কাউটদেরকে ফান্ডিং করা দরকার আছে, যদি ওটা যথাযথ কারণ থাকে তো অবশ্যই এখানে রোভাররা ফান্ডিং করে। যেরকম 22-এর বন্যা, 24-এর বন্যা, ওই সময় যে ফান্ডিং এর দরকার ছিল করেছে, এগুলো তো খুবই কমন। এখন আমার এলাকার মধ্যে খুবই স্পেসিফিক একটা রিজিয়নের কথা বলতেছি, ওই জায়গার মধ্যে যে এই নেশাগ্রস্তদের একটা প্রবলেম, ওই স্পেসিফিক জায়গার মধ্যে তোমরা কি ওখান থেকে ফান্ড নিয়ে কাজ করবা? আমরা ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই থেকে ফান্ডিং নেওয়ার প্রসেসটা হচ্ছে আমার ঠিক জানা নেই, যে ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে কিভাবে ফান্ডিংটা নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আমার জানা নেই। বাট স্কাউটিং এর হচ্ছে আমরা যারা রোভারিং করি তারা হচ্ছে স্কাউট ফর এসডিজি নিয়ে কাজ করি, এসডি সাস্টেনেবল অ্যান্ড ডেভেলপমেন্ট গোল। তো ওই ক্ষেত্রে হচ্ছে 17টা অভিষ্টর ভিতরেও তো এইসব প্রবলেমগুলো বলে, সোশ্যাল মানে সামাজিকভাবে যেসব প্রবলেমগুলো আছে এগুলো পড়ে। তো ওইসব প্রজেক্ট বাস্তবায়ন করতে হলে ব্যাকগ্রাউন্ড আমরা একটু চেঞ্জ করি, বুঝছেন, অনেকক্ষণ লাগে একটা ব্যাকগ্রাউন্ডই দেখতেছেন। হ্যাঁ, এইসব প্রজেক্ট যদি আমরা বাস্তবায়ন করতে যাই, দেখা যাইতেছে লাইটটাই দিকে ওই যে সূর্যের দিকেও থাকে, এইসব প্রজেক্টগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেলফ ফান্ডিং করতে হয়। যেহেতু তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে সমাজে ধরেন আমরা একটা নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ করতে যাইতেছি, সমাজের একটা সমস্যা
নিঃসরণ করতে চাইতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দলগতভাবে একটা টিম করি, টিম করার পরবর্তীতে হচ্ছে সমস্যাটা আইডেন্টিফাই করি, এটা থেকে এরকম খরচ পড়তে পারে চিন্তা করি, তারপর একটা এস্টিমেট করে তারপর হচ্ছে নিজেদের মাধ্যমে ফান্ডিং করি। আর যেহেতু আমরা প্রতিষ্ঠানের আন্ডারে থাকি, তো ওই প্রতিষ্ঠানে আমরা বরাবর দরখাস্ত লিখি, আমাদের গ্রুপ সভাপতি থাকে হচ্ছে সরাসরি আমাদের অধ্যক্ষ স্যার। তো অধ্যক্ষ স্যারের মাধ্যমে হচ্ছে যদি অধ্যক্ষ স্যার এটা ভ্যালিড রিজন মনে করে বা এটা করলে যদি আমাদের উপকার বা কোনো কল্যাণ বয়ে আসে এরকম ভ্যালিড রিজন থাকে, তো অবশ্যই উনি পারমিশন দিয়ে থাকে ফান্ডিং এর জন্য। বুঝতে পারলাম, অনেক বেশি ধন্যবাদ তোমাকে সামু হচ্ছে। হ্যাঁ বলো কি জানো। 3 নম্বর একটা প্রশ্ন ছিল মেবি, আমার ঠিক মনে আসতেছে না। 3 নম্বর প্রশ্ন জানি আমি কি করছিলাম আমার মনে নাই। আমরা দেখতেও পারবো না এখানে, কারণ আমাদের যে চ্যানেলটা আমরা বানাইছি ওটার মধ্যে একদম আনস্ক্রিপ্টেড আনকাটেড কোনো জিনিসপত্র থাকে, ঠিক আছে, তো আমরা এটা কাটও করতে পারবো না। 3 নম্বর প্রশ্নটা ও কিন্তু বাইরে দেখছেন কি গুছায় কতগুলা কথা বলছে, 20 মিনিট কথা বলে বলছে সে, 20 মিনিটের মধ্যে মনে হয় 15 মিনিট কথা বলছে সে, আর আমি 5 মিনিটও বলিনি, আমি 1 মিনিট বলছি মাত্র। কবে ওর মতো আমি কথা বলতে পারবো? কথা বলার এই ইয়াটা আমি ঠিক জানি না আমি কতটুকু ভালো কথা বলতে পারছি কি পারি নাই, আমি জাস্ট মনের আমার অভিব্যক্তিগুলো প্রকাশ করছি। আমার মতো কথা বলার দরকার নাই, আপনি হচ্ছে আপনার মতো কথা বলেন। হ্যাঁ, আমি কথা বলবো আমার মতো, নাইমুল ইসলামের মতো, আর সেই কথা বলবে সামুর মতো। হ্যাঁ, আমি আমার মতো কথা বলবো। এখন হচ্ছে আসলে কথা বলার যে ব্যাপারটা আমাকে হয়তো এখানে খুব ক্যাজুয়াল দেখা যাইতেছে, কারণ আমি হচ্ছে এর আগে হয়তো আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে বা বলতে পারেন যে পাবলিক স্পিক করে একটু ফেয়ারটা আগে থেকে কমছে। তো আমরা যত বেশি কথা বলবো, যত বেশি কথা বলার প্র্যাকটিস করব, তখন হচ্ছে আস্তে আস্তে না জিনিসটা আরো বেশি ফ্লোলেস হয়ে যাবে। তখন হচ্ছে জিনিসটা আরো গোছানো লাগবে, মনে হবে যে ওরে তো অনেক ভালো এবং গোছানো কথা বলতেছে। আসলে হচ্ছে প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস আসলে জিনিসটাকে আস্তে আস্তে ডেভেলপ করবে। আমাকে শিষ্য হিসেবে তুমি গ্রহণ করবা? শিষ্য হিসেবে গ্রহণ করার কিছু নেই, আপনি হচ্ছে আমার থেকে আরো ভালোভাবে কথা বলতে পারেন। দেখছেন, এটাই হচ্ছে গুণী মানুষদের ইয়া, মানে ওরা মানে সামনের মানুষটাকে পাম্পটি যতটুকু মারতে পারে মানে ওদের ডেভেলপমেন্টের জন্যই ওইগুলা পুরা দমে মারতেছে। আচ্ছা সামু শোনো, 20 মিনিট আর বেশি বাড়াইবো না, আমি এখন শেষ করি। 3 নম্বর প্রশ্ন না হয় আমরা পরবর্তী ইয়া করবো, এবং স্পেসিফিক আরেকটা টাস্ক নিয়ে আমি পরবর্তীতে, এটা কিন্তু এখন সামু স্পেশাল হয়ে গেছে, স্কাউট স্পেশাল একটা এপিসোড হয়ে যেতেছে 20 মিনিটের। তো আমরা পরবর্তীতে হয়তো খুবই ডেডিকেটেড একটা টাইম নিয়ে আমার এলাকার মধ্যে একদম স্পেসিফিক, কারণ আমি নাইমুল ইসলাম আমার এলাকা নিয়ে তোমার সাথে কথা বলবো, তুমি তো অনেক বড় রেঞ্জে খেলো, আমি তো এত বড় রেঞ্জে কিছু করতে পারবো না। আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ইনফরমেশন নিয়ে আমি যদি আমার এলাকাটার ডেভেলপ করতে চাই, তাহলে ওইটার মধ্যে কী করা যেতে পারে, পুরো গ্রামটাকে চেঞ্জ কীভাবে করা যাবে সামাজিকভাবে, তো ওই জিনিসটা নিয়ে তোমার সাথে আমি একটা জায়গাতে একটা সময় বসবো, ঠিক আছে? কারণ আমাদের ওই জায়গার মধ্যে শিক্ষিত মানুষের অনেক কমতি আছে। আমি যখন ছোটো ছিলাম ওই জায়গার মধ্যে ডাক্তার ছিল, তারপর স্বর্ণকার ছিল, ইঞ্জিনিয়ারও ছিল, আশেপাশে গুণী মানুষজন ছিল। এবং আমি যেই গ্রামটার মধ্যে থাকি তার অপোজিট আরেকটা গ্রামের মধ্যে ওই জায়গার মধ্যে স্কুল, কলেজ এবং মহাবিদ্যালয় টাইপ জিনিসপত্র আছে, কিন্তু ওদের বাতাসটা আমাদের এখানে লাগতেছে না। আমাদের এই জায়গার মধ্যে তোমার অনেক বেশি নেশাগ্রস্ত মানুষজন আছে, শিক্ষিত মানুষজন খুব বেশি একটা নাই, অনেক বেশি ঝগড়াঝাটি করে, জুয়া খেলে, দিস ইজ আনাদার প্রবলেম। তো এতগুলা প্রবলেম কেমনে সলভ করবো এবং কীভাবে সলভ করা যায় এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন খুব ডেডিকেটেড টাইম নিয়ে আমরা বসবো। এটা হচ্ছে আমাদের ভিডিও নম্বর 8, যেটা কিনা সামো স্পেশাল, যেখানে আমি বিশেষ কোনো কথা বলি নাই। পরবর্তী যেই এপিসোডটা হবে ওইটার মধ্যেও আমাকে একটু কথা বলতে হবে, কারণ আমাকে তাকে ইনফরমেশন দিতে হবে, তাই না? অবশ্যই। তখন গিয়ে না হয় তোমার কাছ থেকে তুমিও একটু আরো একটু প্র্যাকটিস, একটু রিভিশন করে দাও। আমি হচ্ছে পরবর্তীতে, যেহেতু আজকে হচ্ছে এটা আনস্ক্রিপ্টেড এবং সাডেন ছিল, তো ওই দিনও আনস্ক্রিপ্টেডই হবে। হ্যাঁ, অবশ্যই আনস্ক্রিপ্টেড হওয়া দরকার, যেহেতু আজকে সাডেন ছিল, হয়তো তেমন ভাবে গুছিয়ে কথা বলতে পারিনি। তো পরবর্তী যেহেতু আমরা যেদিন গুছিয়ে কথা বলবো, যে গুছিয়ে কথা বলে না এসে ডেডিকেটেড ভাবে আসলে ওই জায়গায় আমরা বসবো, তো অবশ্যই আমরা আরো বেশি ইনফরমেশন নিয়ে বসবো, আরো বেশি রিসার্চ এবং প্রপার জ্ঞান নিয়ে আমরা বসবো, যাতে হচ্ছে আমরা আপনাদেরকে আরো বেশি ইনফরমেশন দিতে পারি এবং জিনিসগুলো স্পেসিফিকলি বলতে পারি। যেরকম আমি আজকে অনেকগুলো কথা স্পেসিফিকলি বলতে পারি নাই, আর যদি আমরা ডেডিকেটেডলি বসবো অবশ্যই চেষ্টা করবো আমরা যাতে স্পেসিফিকভাবে প্রপার রিসার্চ এবং প্রপার ডকুমেন্টেশন সহ কথাটা বলতে পারি। আচ্ছা, আমি না একটা প্ল্যান করছিলাম আমার নিজের চিন্তাধারাতে, যে ওই জায়গাতে যেহেতু মানুষজন খুব বেশি একটা শিক্ষার মধ্যে নাই, তো আমি ভাবছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে ওদেরকে কি প্রতি সপ্তাহে একটু গিয়া হাওয়া বাতাস দেওয়া আসার কোনো করা যায় কিনা, ওদেরকে রিকোয়েস্ট পাঠানো যায় কিনা, যে দেখেন ওই জায়গার মধ্যে বাচ্চা কাচ্চারা আপনাদের কাছে আসে কিনা। হয়তো আমি 10-20টা করে বইয়ের ফান্ড আমি হয়তো নিজের পক্ষ থেকে দিয়ে দিতাম। তো ওইখানে কোনো কুইজ বা ওইখানে হয়তো কোনো প্রতিযোগিতার মাধ্যমে ওই বইগুলো গিফট হিসাবেও দিতে পারতো। তো এটা কি কোনো ভালো আইডিয়া হইতে পারতো, নাকি এটা একটা ফ্লপ আইডিয়া, যে একটা বই কিভাবে নেবে, ওই জায়গার মধ্যে শিক্ষার হারই নাই অত বেশি একটা? বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভ্রাম্যমান লাইব্রেরিটা, এটা কি এলাকাতে আনার কথা বলতেছেন না? হ্যাঁ, এলাকা।
এলাকাতে আনার কথা বললে হচ্ছে প্রথমত দেখতে হবে যে আসলে বই পড়ার আকাঙ্ক্ষাটা কিরকম, আচ্ছা। যুব সমাজের ভিতর বই পড়ার ওইরকম আগ্রহ বা নাই আকাঙ্ক্ষা নাই আছে এবার বলো। কিনা। তো ওই ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো আসলে পর্যালোচনা করতে হবে যে আমি এদিকে আনলে জিনিসটা কি আসলে কি লাভ হবে, লাভজনক হবে, নাকি জাস্ট এটা একটা ফ্লপ আইডিয়া হিসেবে থেকে যাবে। তো এই জিনিসটা সার্ভেটা করবে কে? এটা কি ওরা করবে না? এটা হচ্ছে যদি ওদের আসলে সার্ভে টিম থেকে থাকে তো অবশ্যই ওরা করবে, আর আচ্ছা। যদি সার্ভে টিম থেকে না থাকে তাহলে হ্যাঁ। হচ্ছে আপনি যদি অনুরোধ পাঠান তো অনুরোধ। অনুরোধের বেসিসে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ। বাট সার্ভে টিম যদি না থাকে তো ওরা সার্ভে করবে না, জাস্ট অনুরোধের বেসিসে এসে দাঁড়িয়ে থাকবে। এখন সার্ভেটা হচ্ছে নিচ থেকে করতে হবে যে আসলে এটা কিভাবে আরো মুখরোচক করা যায় আর কিভাবে যুব সমাজকে এটার ভিতরে আরো এঙ্গেজিং করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে যদি প্রপারলি যদি ওনাদের সার্ভে টিম না থাকে নিজেকে করতে হবে। আগে আমি যখন ছোট ছিলাম তখন এলাকার মধ্যে বিভিন্ন ওই যে পর্দা লাগায় সিনেমার মতো অনেক কিছু দেখাইতো যে তোমরা নারীরা স্যানিটারি প্যাড ইয়া করো, তারপর গিয়ে ধরো ওই পানি কিভাবে পরিশোধন করতে হয়, হ্যাঁ, তারপর গিয়ে টিকা নেও, এই ধরনের বিভিন্ন সিনেমা বিভিন্ন ফিল্মের মধ্যে ইয়া করতো। এখন তারপরে তো আস্তে আস্তে টেলিভিশন জিনিসটা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন অ্যাডভার্টাইজের মাধ্যমেই এই কি বলে এই সচেতনতাগুলো সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন এত সচেতনতার পরে এখন আমাদের হাতে হাতে টেলিভিশন, কিন্তু তারপরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সচেতন হচ্ছি না, আমরা অনেক বেশি মানে কি বলবো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। ভালো জিনিস যেমন আসে খারাপ জিনিসও আসে, কিন্তু আমি যদি নিজেই খারাপ থাকি এবং খারাপ জিনিসগুলোকে আকৃষ্ট করি তাহলে ভালো জিনিস থাকলেও আমি আসলে নিতে পারতেছি না। তো আই নিড হেল্প অফ প্রফেশনালস লাইক সামো। আই এম নট আ প্রফেশনাল, আই এম জাস্ট লার্নিং। তো এক্ষেত্রে হচ্ছে বলতে হবে যে আমার থেকে আরও যারা বিজ্ঞ আছে, যারা হ্যাঁ। অভিজ্ঞ আছে এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে হচ্ছে মতামত নিলে হচ্ছে একটা গঠনমূলক এবং একটা আসলে গাঠনিক দিক থেকে হচ্ছে বিবেচনা করলে যারা হচ্ছে অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ তারা হচ্ছে এইসব জিনিসগুলো খুব ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি তেমন প্রফেশনালও না, আমি এখনো শিখছি। আমি 100% শিওর এই ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে, যেহেতু আমি থাম্বনেলটা ওইভাবেই বানাবো যে স্কাউট স্পেশাল, আমি 100% শিওর এখানে কোনো স্কাউটের বিজ্ঞ মানুষজন এবং যারা অনেক এক্সপিরিয়েন্স ওই ধরনের মানুষ অবশ্যই এটা দেখবে। আমার ধারণা, এটা আমার বিশ্বাস, আমি দোয়া করি। এবং প্লিজ আপনি লেট মি নো ইন কমেন্ট বক্স যে আমরা আমাদের চিন্তাধারাকে এবং আমাদের বিভিন্ন প্রজেক্টকে কীভাবে আরও সুন্দর এবং গুছানোভাবে অ্যাপ্লাই করতে পারি কোনো একটা এলাকার মধ্যে, কোনো একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে। প্লিজ, আমরা জুনিয়র মানুষ আপনাদের সিনিয়রদের সাথে বসতে চাই। হয়তো ভবিষ্যতে আজকে সামুকে আনছি, ভবিষ্যতেও ওকে আনবো, এবং ওর গুরুদেরকেও যদি আমি আনতে পারি তাহলে আমি যে কি খুশি হব। আমি বুঝছো, এটা কি আনা যায়? জি অবশ্যই ওনাদের যেহেতু গুরুর কথা এসে পড়ছে, হ্যাঁ। তো গুরুদের এলাকা আশেপাশে আর স্কাউটরা সাধারণত সাঁতার ছিটিয়ে থাকে যে ইয়া বললে অবশ্যই দাওয়াত করলে অবশ্যই তারা আসবে। আশা করি আপনাদের দাওয়াত অবশ্যই তারা কবুল করবে এবং আসবে, তাদের সাথে বসবেন, কথা বলবেন, এটাই আমার আকাঙ্ক্ষা থাকবে। আচ্ছা, আমি আপাতত মৌখিকভাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি। আমি খুবই তুচ্ছ একটা মানুষ, কিন্তু আপনাদের চোখে পড়ার জন্য আমার যতটুকু এবিলিটি আনার দরকার হবে আমি সেই সমস্ত কিছু গুণ আমার ভিতরে আনবো যাতে আপনাদেরকে আমি ইমপ্রেস করতে পারি। ঠিক আছে, আজকের মতো 26 মিনিট হয়ে গেছে, 27 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে আপাতত আমরা অফ করি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। শেষ মুহূর্তে কিছু বলবা? শেষ মুহূর্তে কিছু বলার নেই, স্টেজ টিউন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।